মেহেরপুর গ্রামে মিতা ও মিনা তার মামার বাড়িতে থাকতো, কিন্তু তার মামির এটা মোটেও পছন্দের ছিল না। তাদের মামি তাদের নামে রোজ তাদের মামার কাছে এটা ওটা বলে নালিশ করত, কিন্তু তার মামা অনেক ভালো ছিল বলে তার মামির কোনো কথাই সে পাত্তা দিত না। সে তার ভাগ্নিদের খুব ভালোবাসতো, কিন্তু তার মামির তাদের মোটেও সহ্য হচ্ছিল না। আমি তো এটা দান শিবির খুলে রাখিনি, যে যখন পারলো এসে এখানে বসবাস করতে শুরু করে দিল। আরে আস্তে কথা বলো, ওরা শুনতে পাবে। তোমার যা বলবার তুমি আমাকে আড়ালে বলবে। শোনো না, তুমি তো আমার ভালো গিন্নি, একটু মানিয়ে গুছিয়ে থাকো না। পারবো না। তুমি বকে যাও, আমি কাজে চললাম। এই বলে সে চলে গেল। এদিকে তারা দুই বোন পুকুর থেকে কাঁকড়া ধরার সিদ্ধান্ত নেয়। সত্যি অনেক কাঁকড়া দেখতে পাচ্ছি। চল তাহলে আজকে আমরা কয়েকটা তুলে নিয়ে গিয়ে বাড়ির জন্য নিয়ে যাই। ঠিক আছে দিদি, তুই তাহলে দাঁড়া, আমি একটা জালের ব্যবস্থা করি। এদিকে নগেন নামের দুষ্ট লোকটি তাদের কাঁকড়া ধরার কথা শুনে তাদের অনেক বকাঝকা করলো। খবরদার, তোরা যদি হাত বাড়াবি এই পুকুরের কাঁকড়ার দিকে, তোদের হাত একেবারে ভেঙে রেখে দেবো। তুমি সকালবেলাতে আমাদের সাথে এরকম করে চোখ রাঙিয়ে কথা বলছো কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? তারা দুই বোন তাতে ভয় না পেয়ে তার প্রতিবাদ করলো। যা করবার করবে, তোমাকে আমি ভয় পাই না। অন্যদিকে তার মামি তার নানিকে কথা শোনাতে লাগলো তাদের দুই বোনকে কেন তাদের বাড়িতে আশ্রয় দিতে বলল তার নানি। আপনার মেয়ে জামাই না হয় দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু তার দুই মেয়েকে আমরা পালন করব কেন? আমাদের কি দায় পড়েছে? ওদের এই মামার বাড়ি ছাড়া আর কিছুই নেই বৌমা। খুব শিগগিরই ওদের দুই বোনকে আমি এখান থেকে বের করে দেব, তাতে যা হবে দেখা যাবে। বাজারে মামার সাথে নগেনের দেখা হয়। নগেনের দেখা হলে নগেন তার মামার কাছে তাদের দুই বোনের নামে নালিশ করতে থাকে, কিন্তু তাদের মামা তা বিশ্বাস করতে অস্বীকার করে। তার মামা জানে তার ভাগ্নিরা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। ভাগ্নি দুটোকে নিয়ে তোদের খুব চোখ জ্বালা, আমি বুঝতে পারছি, কিন্তু তোদের চোখ জ্বালা হলেও আমার কিছুই যায় আসে না। আমি আমার ভাগ্নির কোনো দোষ দেখি না। নগেন মনে মনে তাদের সাহায্য করার জন্য ফোন দিয়ে আটতে থাকে। তারা দুই বোন কাঁকড়া ধরে এনে তাদের মামিকে ডাকতে থাকে। কোথায় মামি? এই দেখো, আজকেই আমাদের খাবার জন্য কাঁকড়া ধরে নিয়ে চলে এসেছি। তুমি এই কাঁকড়াগুলোর আজ একটু ঝাল করে খাওয়াবে? তাদের মামি তাদের রান্না করে খাওয়াতে অস্বীকার তো করলোই, বরং উল্টে তাদের আরো কথা শুনিয়ে দিল। আমাকে কি বাড়ির চাকর পেয়েছিস নাকি? যখন যেটা ইচ্ছা সেটা ফরমাস করে দিচ্ছিস। তুমিও শোনো মামিমা, সকাল থেকে উঠে তুমি আমাদের কথা শুনিও না। তোর মামা আজকে বাড়ি আসুক, আমি এর একটা কৈফিয়ত চাইবো। তোকে কতবার বারণ করেছি, বেশি কথা বাড়াস না। তুই আমার কথা কেন শুনিস না বলতো? রাতে বাড়িতে এসে নগেন তার বউয়ের সাথে শলা পরামর্শ শুরু করলো কিভাবে তাদেরকে শায়েস্তা করা যায়। ওদের বাড়িতে গিয়ে ওদের সংসারে একটু আগুন লাগিয়ে দিয়ে আসতে হবে। তুমি কি পারবে কাজটা করতে? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? কিভাবে আগুনটা লাগাতে হবে শুধু আমাকে বলো। তোমাকে ভালো করে এদের সম্পর্কে আর একটু কথা বলে গোপালের বউয়ের কান বিষিয়ে দিয়ে চলে আসতে হবে। তাদের মামা এই আশঙ্কা করতে লাগলো যে তাদের মামিমা হয়তো তাদের আর তাদের বাড়িতে থাকতে দেবে না। তাই তার মামা তাদেরকে বলতে লাগলো তার একটি ঘর কেনা রয়েছে যা সম্পর্কে তার মামি জানে না। তাদের যদি তাদের মামি ঘর থেকে বের করে দেয় তাহলে যেন তারা সেখানে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু মামিমা হঠাৎ করে আমাদের সাথে এরকম ব্যবহার করছে কেন? মনে হয় আশেপাশের লোক তাদের কান ভাঙাচ্ছে। দিদা কি দোষ করেছে? মামিমা তো দিদাকেও মাঝে মাঝে কথা শোনায়। ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তা করো না। মামিমা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমরা তোমার দেখানো বাড়িতে গিয়েই থাকবো। নগেনের বউ তার মামির কান ভাঙাতে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। কই লতা, সারাদিন কি খেটে খেটে মরতে হচ্ছে নাকি? বলি, তোমার ননদের ওই দুই মেয়েকে তুমি কি তাহলে সারা জীবন পুষবে? সে এসে তাদের মামিকে তাদের বিরুদ্ধে আরো খেপিয়ে দিল। গলা তুলতে হবে, বুঝলে? তোমাকে যেটা বললাম সেটা করো। কথা বলতে এসে খুব মুখ খুলতে শেখো। এমন ভয় দেখাও যাতে ওরা সুর সুর করে এ বাড়ি থেকে চলে যায়।
আজকে থেকেই শুরু করব আমার চিৎকার চেঁচামেচি। রাতে মামা বাড়িতে আসলেই নগেনের বউয়ের প্ল্যান মাফিক সে তার কাজ শুরু করে দেয়। তোমার মার দুই ভাগ্নি মিলে আমাকে মনে হচ্ছে ঘরে আর থাকতে দেবে না। আমাকে একা পেয়ে তিনজনে মিলে ছিঁড়ে খাবে। তুমি এ কি বলছো? আমরা তোমাকে কি করেছি? আমি কালকে সকালেই এ বাড়ি থেকে ঝুমা আর রিমাকে নিয়ে বেরিয়ে যাব। যাক বাবা, বাড়িটা তাহলে এরপর শান্ত হবে। তার নানি চিন্তা করতে লাগলো, ঘর থেকে তো বের হয়ে এলো, এবার তারা থাকবে কোথায়? কিন্তু ঝুমা আর রিমা তারা তাদের মামার প্ল্যানটা বলে দেয় তার নানিকে। এতে তার নানি কিছুটা আশ্বস্ত হয়। কালকে সকালে মামা আমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিল হয়তো আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে, তাই জন্যই আগে থেকে সব ব্যবস্থা। তারপর তারা দুই বোন সিদ্ধান্ত নেয় যে তারা একটি ব্যবসা করবে। এতে তাদের মামারও অনেকটা উপকার হবে, তাদের মামারও তাদের খরচ চালাতে কোনো অসুবিধা হবে না, তারা নিজেরাই নিজেদের খরচ সামলে নিতে পারবে। কিন্তু কিসের ব্যবসা করবে বলতো? আমরা ফুচকার ব্যবসা করব, কিন্তু একটু অন্যভাবে, বাকিদের থেকে একদম আলাদা। অন্যভাবে কিভাবে ফুচকার ব্যবসা করা যায় তা তার বোন জানতে চাইলে সে বলল, সেটা তোকে আমি বলবো না, করে দেখাবো। তারপর আমরা কালকেই বাজারে নিয়ে বসবো। নগেন তার মামাকে যেতে দেখে এদিকে প্রশ্ন করে যে তার ভাগ্নেদের নাকি সে বাড়ি থেকে বের করে দিয়েছে, সাথে নাকি তার মাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। এতে তার মামা বিরক্ত হয়ে সে বলল, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় নিজে তেল দাও, অন্যের বাড়ির খবর জানার এত কৌতূহল ভালো না নগেন। যদি কিছু সাহায্য করতে পারতাম তোমাদেরকে, তোমাদের পারিবারিক বিষয় তো ভাঙতে দেওয়া যায় না। আমার ভাগ্নিদেরকে তো তোরা দেখতে পারতিস না। আশা করছি তোদের একটু আনন্দ হচ্ছে এই খবর শুনে। তার মামা বলল সময় সবকিছু ঠিক করে দেবে, কিন্তু নগেন মনে মনে বলতে লাগলো, সেই সময় আর কোনো দিন আসবে না, আমি আরো তোদের পরিবারকে ধ্বংস করে দেব। তার মামা ব্যাপারটি বুঝতে পেরে বলল, কিরে মনে মনে কি আমার ষড়যন্ত্র করছিস নাকি? তোর ষড়যন্ত্র শেষ হলে আমাকে বলিস, কেমন? আমি এখন চললাম, আমার অনেক কাজ আছে। এদিকে তারা দুই বোন তাদের বানানো ফুচকা বাজারে বিক্রি করতে শুরু করলো। তাদের ফুচকাটা ছিল অন্য ধরনের ফুচকা, তাদের ফুচকার নাম ছিল কাঁকড়া ঝোলের ফুচকা। খেয়ে যান, খেয়ে যান, কাঁকড়ার ঝোলের ফুচকা খেয়ে যান, একদম সুস্বাদু ফুচকা। 10 টাকায় 12 পিস ফুচকা, খেয়ে যান, খেয়ে যান। ভাবে তারা তাদের দোকানে খদ্দের ডাকতে শুরু করলো। এমন সময় দুটি লোক চলে আসলো তাদের দোকানে ফুচকা খেতে। কিসের ফুচকা বিক্রি করছো? আমরা কাঁকড়া ঝোলের ফুচকা বিক্রি করছি, আপনাকে কটা দেব বলুন? কাঁকড়ার ঝোলের ফুচকা? আচ্ছা, খেয়ে দেখি তো কেমন খেতে। কই দাও দেখি, আমাদের 10 টাকা করে দুজনকে দিয়ে দাও। বোনদের বানানো ফুচকা তাদের খুব ভালো লাগে, তারা তাদের ফুচকার খুব প্রশংসা করতে লাগলো। ওরে সর্বনাশ, এ তো দারুণ সুন্দর হয়েছে। এরকম ফুচকা আমি আগে কোনোদিন খাইনি। দারুণ সুন্দর হয়েছে ফুচকাগুলো। সত্যি তাই, একদম অতুলনীয়। এমন সময় তার মামা বাজারে এসে দেখতে পেল তার ভাগ্নিরা ফুচকা বিক্রি করছে। তোরা দুজন করছিস কি? ফুচকা বিক্রি করছিস কেন? তারা বলল তারা যদি কোনো একটি কাজ করে তাহলে তাদের মামার মাথার উপর থেকে কিছুটা হলেও চাপ কমে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কাঁকড়া ঝোলের ফুচকার ব্যবসা করবে। সত্যি রে, তোদেরকে তোর মামি বুঝলো না। ঠিক আছে, যারা আমার ঘরের সংসারে আগুন লাগালো তাদেরকেও আমি ছেড়ে কথা বলবো না, তোরা দেখে নিস। তারপর তারা বলল, তুমিও কতগুলো ফুচকা খেয়ে যাও মামা, দেখো আমরা কেমন ফুচকা বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দে দে ফুচকা, দে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। নগেন ও তার বউ তার মামার বাড়িতে আবার হাজির হলো তার মামির কানে তাদের নামে বিষ ঢুকাতে। এবার তোমার নাক কাটা যাবে গো। শুনেছ তোমাদের ওই দুটো মেয়ে কি করছে? কই, কিছুই তো শুনিনি। কি করেছে গো? ওরা দুজন বাজারে ফুচকার ব্যবসা শুরু করেছে, তোমার নাম খারাপ করতে চাইছে এসব করে। এই গ্রাম থেকে যতক্ষণ না ওদের তাড়াবে ততক্ষণ কোনো শান্তি নেই তোমার।
ঠিক আছে, তাহলে তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে ওদেরকে আমরা একেবারে গ্রামের বাইরে বের করে দিতে পারি। এমন সময় তাদের মামা এসে সেখানে উপস্থিত হলো। সে বলতে লাগলো, কার এত বড় সাহস যে আমার মা আর ভাগ্নিদের পেছনে লাগবে? তখন তার বউ বলল, শুনছি ওরা নাকি বাজারে ব্যবসা শুরু করেছে, এতে তো আমাদের নাক কান সবই কাটা যাবে। বাড়ির বাইরে গিয়েও যে ওরা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না গো। হ্যাঁ, করেছে আর বেশ করেছে। তোমাদের সেদিকে নজর দেওয়ার কোনো মানে হয় না। তারপর মামা জিজ্ঞাসা করলো, নগেন ও তার বউ এখানে কি করছে? এই তোমাদের খবরাখবর নিতে এসেছিলাম আর কি। এই মুহূর্তে তোমরা এখান থেকে বিদেয় হয়ে যাও। মামা তার বউকে বলল, গিন্নি তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি, দেখো ওরা কত মজাদার ফুচকা বানিয়েছে। আমি কিছুই খাবো না। না খাবে তোমার যাবে, আমার কিছুই আসে যায় না। তখন নগেন বলল, তুমি আমাদের সাথে এভাবে আচরণ করতে পারো না ভাই। আমি কার সঙ্গে কি ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। কারোর জ্ঞান আমি শুনতে রাজি নই। এখন এখান থেকে দূর হতো না। এতে তারা দুজন লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। এমন আরো সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন।